পহেলা বৈশাখ, বাজে রে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। ঠিক না? পহেলা বৈশাখ এই দিনের কি আমল করিনি লাগিবে জানার দরকার আছে না? হ্যাঁ, আমল থেকে কেন আমরা হই আবার মাহরুম হই? এখন আমল থেকে মাহরুম হলে তো অবস্থা খারাপ। যুদ্ধ অপরাধীর তালিকার নাম যাবে যদি বাঙালি সংস্কৃতি থেকে বাদ দেন। কি হ্যাঁ, আমরা বাংলাদেশি মানুষ, কিন্তু বাঙালি সংস্কৃতির অন্তরালে হিন্দুয়ানি সংস্কৃতি পালন করা কি যাবে? হ্যাঁ, আপনি বাঙালি সংস্কৃতি পালন করেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু বাঙালি সংস্কৃতির অন্তরালে হিন্দুয়ানি সংস্কৃতি যে আমাদের মাঝে চালু হয়েছে এবং চলছে, শহরে ঘাটে ঘাটে গ্রামে গঞ্জে দীর্ঘদিন থেকে চলে আসতেছে। এবছর কি হবে জানি না, কিন্তু বিগত বছরগুলোতে যা দেখেছিলাম, সূর্যকে আমন্ত্রণ জানানো, সকালবেলায় রমনা বটমূলের পাশে বসিয়া ঢোল তবলা নিয়ে সূর্যকে ডাক দেওয়া, এসো এসো বৈশাখ এসো, এসো 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 হে বৈশাখ এসো এসো, কবিগুরু রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, এই গানটার মধ্যে কিছু কিছু চরণ আছে যে চরণগুলো সম্পূর্ণ শিরকিয়াতে ভর্তি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান নাকি? হ্যাঁ, ওই হিন্দু মানুষ, তার ধর্মে, তার ধর্মীয় কালচারে, তার ধর্মীয় বিশ্বাসে সে হয়তো লিখেছে। আমরা মুসলমান, ওখানে উচ্চাঙ্গের মানে ভাষাগুলো খুব প্রাঞ্জল ভাষা উল্লেখ করার কারণে, খুব উঁচু মানের ভাষাগুলো উল্লেখ করার কারণে আমরা মনে করতেছি যে এটা খুব ভালো ভাষা, এটা খুব ভালো জিনিস, কিন্তু ওই ভালো ভাষাটা, উচ্চ মানের ভাষাটার মধ্যেই সে কি করেছে, শিরকের মধ্যে, মানে শিরক সেখানে রয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনের দিকে যদি আলোচনাটা মনোযোগ সহকারে শুনি তো বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো প্রথম আমাদের যেটি বিষয়টি আলোচনা করা দরকার সেটি হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি মানে ইসলামের মধ্যে, কাফা মানে পুরোপুরি ভাবে, পুরোপুরি প্রবেশ করো। এখন আমরা জামা গায়ে দিয়ে মসজিদে আসছি না আসছি? হ্যাঁ, এখন কেউ যদি জামার একটা হাত খুলে দিয়া, একটা হাত ঢুকাই দিয়া জামার আরেক পার্শ্বটা ঢুলাইতে ঢুলাইতে মসজিদে আইছি, একে আপনারা কি বলবেন বলেন তো? হ্যাঁ, পাগল বলবো অথবা বেয়াদব বলবো। হ্যাঁ, এরকমই তো। তো আপনি আমি যখন খাইতে বসি, খাবার যা প্লেটে নেই, সম্পূর্ণ খাবারই তো খাওয়ার চেষ্টা করি, কি বলেন? হ্যাঁ, আর কিছু কিছু আছে অর্ধেক খায় অর্ধেক ফেলায়, এগুলো খাবার আদব নয়। এটা খাবার আদব নয়। খাবার আদব হচ্ছে আপনি আমি প্লেটের মধ্যে যা কিছু নিব, সম্পূর্ণ খাবার কি খাইতে হবে। এই যে রিসেন্টলি গতকাল থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে, কোন ছাত্র যদি বলে যে আমি 3-এর 2 অংশ পরীক্ষা দিব, অর্থাৎ পরীক্ষা হচ্ছে 12টা, আমি দিব 8টা, কি পাস করবে? হ্যাঁ, করবে না? 3-এর 2 অংশ তো দিছে, করবে না, পাস করবে না। ঠান্ডার দিনে আপনি আমি ঘুমাইছি, কি করছি বলেন? ঘুমাইছি ঠান্ডার দিন। লেপ কিংবা কম্বল আপনারা গায়ে নিয়েছেন কিংবা আমি গায়ে নিয়েছি। এখন কম্বল লেপ গায়ে নেওয়ার পর শরীরের অর্ধেক অংশ বের করে রাখছি, আর অর্ধেক অংশ ঢেকে রেখেছি। বলেন তো ঠান্ডা কোনদিন নিবারণ হবে? হ্যাঁ, সম্ভব নয়।
বর্তমান মশার দিন চলতেছে না চলছে? হ্যাঁ, মশারির মধ্যে ঢুকিয়া একটা হাত মশারির বাইরে বের করে দিয়া আপনি ঘুমাইছেন। বলেন তো মশা কি আর কামড়াবে? কামড়াবে না? একটা হাত মশারির ভিতরে মানে মশারির বাইরে রাখিয়া বাকি মানুষটা মশারির ভিতরে ঢুকলে পরিপূর্ণ মশারির ভিতরে ঢুকাও হবে না, মশার কামড় থেকে বাঁচাও যাবে না। লেপের মধ্যে পুরো শরীরটা যদি আপনি আমি না ঢুকাই তাহলে ঠান্ডা থেকে নিবারণ হওয়া যাবে না। সম্পূর্ণ মানে পুরোপুরি প্রত্যেকটা জিনিস পুরোপুরি করা দরকার। কি বলেন? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ইমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ঈমান এনেছো, নামাজ পড়বা না, এটা হতে পারে না। নামাজ পড়বে, যাকাত দিবে না, এটা হতে পারে না। যাকাত দিবে কিন্তু রোজা রাখবে না, এটা হতে পারে না। ইসলাম যেই যেই দিক নির্দেশনাগুলো মানুষকে দিয়েছে সম্পূর্ণরূপে গ্রহণ করাটাই হতেছে উদখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআনের কিছু কথা মানে, যেটা তার সুবিধায়, যেটা বান্দার সুবিধায় সেটা মানে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তেছে, কিন্তু আবার যেটা স্বার্থে আঘাত লাগে, যেটা করলে ধন সম্পদ পকেট থেকে বের হয়ে যাবে, বেচারার যাকাত খরচ হয়ে গেছে, যাকাত দিতে বলতেছে, কয় এত টাকা কি দেওয়া যায়? হ্যাঁ, যে পদ্ধতিতে ইনকাম করে, যে পদ্ধতিতে রোজগার করতেছে, সে পদ্ধতিটা শরীয়ত বলতেছে এই পদ্ধতি ভুল, এই পদ্ধতি তোমাকে চালু করা যাবে না, এই পদ্ধতিকে বর্জন করতে হবে। বেচারা নামাজও পড়তেছে, কিন্তু ওই পদ্ধতি বর্জন করতে বললে বেচারা তেলে বেগুনে জ্বলে উঠে। হ্যাঁ, হুজুর আমার সুখ দেখির পারে না। হ্যাঁ, এই কথা বললে বলে হুজুর আমাদের সুখ দেখতে পারে না, 2-4টা টাকা না হয় একটু ইয়া করে না হয় এদিক সেদিক করে খাই, সেটাই হুজুর একবার খাই বারবার বর্ণনা করে। সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের। কার? শয়তানের অনুকরণ পদাঙ্ক অনুসরণ করবে না। কেন করবে না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইতেছে বান্দার কি প্রকাশ্য শত্রু। শয়তান বান্দার কি? ঈমানদারদের জন্য শয়তান প্রকাশ্য শত্রু। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য পথ বলে দিয়েছেন। এটার নাম সরল সহজ পথ, হেদায়েতের রাস্তা। যেই হেদায়েত আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার সঙ্গে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কোরআনুল কারীমের রাস্তা আল্লাহ তাআলা দেখাই দিয়েছে, বান্দা এই রাস্তায় চললে তুমি জান্নাতের পথে, এই রাস্তায় চললে জাহান্নামের পথে। শয়তান সবসময় বান্দাকে ডাইভার্ট করে, বান্দার পরিচালনাকে ডাইভার্ট করে, বান্দা মানে শয়তান সবসময় বান্দাকে জাহান্নামের পথে নিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মাধ্যমে বান্দাকে জান্নাতের রাস্তা বলে দিয়েছেন। নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের মাধ্যমে কোন রাস্তা বলে দিয়েছেন? জান্নাতের রাস্তা বলে দিয়েছেন। জান্নাতের ঠিকানা হতেছে আমাদের আসল ঠিকানা। জান্নাতের ঠিকানা আসল ঠিকানা। এই জান্নাতের ঠিকানা শুধুমাত্র কি মুসলমানদের? এই জান্নাত থেকে কি মুসলমানরা আসছে? পৃথিবীর মধ্যে যত মানুষ এসেছে সকল মানুষ জান্নাতের মধ্যেই ছিল। কোথায় ছিল? জান্নাতের মধ্যে থেকেই এসেছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ দিন মানার ফিতরাত নিয়েই জন্মগ্রহণ করে,
কিন্তু পরবর্তীতে তার পরিবার, তার সমাজ তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, হিন্দু বানায়, বৌদ্ধ বানায়। সুতরাং প্রত্যেকটা মানুষের মূল আসল ঠিকানা হচ্ছে কি? জান্নাত। আসি, সম্মানিত হাজিরিন, এই শয়তান আমাদেরকে ডাইভার্ট করে জাহান্নামের পথে নিতে চায়, আর নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যেতে চায়। তাহলে আমরা কোনটা পথ মানবো বলেন তো? কোনটা? অন্তত এখানে যে কয়েকজন লোক আসছি, সে কয়েকজন লোক আমরা কোনটা মানবো বলেন? হ্যাঁ, বাইরে যারা আছে, বাইরে যারা নামাজ পড়তে আসে না, নামাজ রোজার ধার ধারে না, হ্যাঁ, কিন্তু ঈদের দিন আগে আসে, ওটা হিসাব আলাদা, তাদের হিসাবটা না হয় বাদে দিলাম। কিন্তু আমরা এখানে যারা আছি, আমরা কোন পথ অবলম্বন করব বলেন তো? জান্নাতের পথ, অর্থাৎ নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পথ বলেছেন। এখন বলেন তো, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এমন কোন নবী আমাদেরকে কি বলেছে যে তোমরা ঘুষ খাইবেন? হ্যাঁ, কি বলছে? বলে নাই। তাহলে ঘুষ চলে না? না চলে। বেচারা আবার লম্বা টুপি দিয়ে নামাজও পড়ে, আছে না? নামাজও পড়ে। কোন নবী কি বলেছে যে তোমরা অন্যের জমি জোর জবরদস্তি করে দখল করিয়া সেখানে ইনকাম করো? যদি বলে থাকে তা আমরাও শুরু করি আগামীকাল থেকে, কি বলেন? হ্যাঁ, অথচ হক বুঝে না, কোনটা হক, কোনটা না হক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক, কোনটা বেসঠিক, বেচারারা বুঝে না। না বুঝিয়ে নিজের জিদের উপরে দাঁড়াইয়া বলে আমাকে কে চলায় এখান থেকে, আমাকে কে এখান থেকে নামিয়ে দিতে পারে। এই শক্ত অবস্থান নিয়া মিথ্যার উপরে বসে অবৈধভাবে সম্পদ হরণ করে, অবৈধভাবে সম্পদ রোজগার করে নিজের উদরপূর্তি করতেছে, নিজের বিবি বাচ্চাদের উদরপূর্তি করাচ্ছে, নিজের আত্মীয় স্বজনের উদরপূর্তি করাচ্ছে, নিজের সম্পদ বৃদ্ধির চেষ্টা করতেছে। আছে কি না সমাজের মধ্যে বলেন? আছে না? হ্যাঁ, ভাই ভাইকে ঠকাচ্ছে, হ্যাঁ, ভাই ভাইকে ঠকায়, বোন ভাইকে ঠকায়, ভাই বোনকে ঠকায়, বাবা মাকে, মা বাবাকে, সন্তান বাবা মাকে, পৃথিবীব্যাপী। এগুলো তো নিজেদের মধ্যে কথাগুলো বললাম। প্রতিবেশী প্রতিবেশীকে মারে না, টক্কর মারে না। প্রতিবেশী এক প্রতিবেশীর অত্যাচারে আরেক প্রতিবেশী সারা রাত ধরে কাঁদে, আছে না? হ্যাঁ, ঘুমোতে পারে না, বেচারা ঘুমোতে পারে না, সারা রাত কাঁদে। সম্মানিত হাজিরিন, আসি, আমি সেই দিকে যাব না, আরেকদিন আলোচনা করব বান্দার হক, মুসলমানদের বান্দার হক, একজন বান্দার উপর আরেকজন বান্দার কি কি হক রয়েছে এ বিষয়ে আলোচনা করব আরেকদিন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করব পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা। হয় না হয় আমাদের দেশে? হয় না? হয়। এই পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রার দিনে, অর্থাৎ পহেলা বৈশাখের দিনে কি কি আমল করতে হবে, কোন আমল করলে কতটুকু বদলা পাওয়া যাবে, আমরা সেই বিষয়ে আলোচনা করার জন্য একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তির রীতি নীতি, আচার আচরণ, সংস্কৃতি, চাল চলন, উঠা বসা, লেনদেন যেই জাতির সঙ্গে কি হবে, মিলে যাবে, যার চরিত্র, যার সংস্কৃতি, যার আচার আচরণ, যার কথাবার্তা কোন জাতির আচার আচরণ, কথাবার্তা, সংস্কৃতির সঙ্গে যদি মিলে যায়,
আল্লাহ রাসূল বলেন ফাহুয়া মিনহুম, তাহলে সেই ব্যক্তিটি তারই দলভুক্ত। আমার কোন সংস্কৃতি, আমার কোন আচরণ, আমার কোন কথা, আমার কোন আমল যদি এই ফ্যানটা বন্ধ করে দেন বন্ধ করে দিছে, শোনা পাইছি যা হোক, তাহলে আমাদের কোনো আচার আচরণ যদি কোনো হিন্দুদের সংস্কৃতির সঙ্গে মিলে যায়, তাহলে আল্লাহ রাসূলের ঘোষণা অনুযায়ী ফাহুয়া মিনহুম। তাহলে আসি বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রা, এ সম্পর্কে আমাদের ইসলাম কি বলতেছে আমরা একটু সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করি। খুব মনোযোগ দিব, মনোযোগ দিলে ভালো বুঝতে পারবেন, আর মনোযোগ যদি দিতে না পারেন তাহলে এই বের হয়ে গিয়া আমার বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবেন, এটা নিশ্চিত, হয় না? আসি, এক নাম্বারটা বন্ধ করে দাও, এক নাম্বার। সম্মানিত হাজিরিন, পহেলা বৈশাখ, যেই পহেলা বৈশাখ আসলে পরে পান্তা ইলিশের সরাসরি, হ্যাঁ, এটা বলে বাঙালি সংস্কৃতি। আসেন একটু ইতিহাস জানলে বুঝতে পারবেন যে পহেলা বৈশাখ পান্তা ইলিশের নাকি অন্য কিছু। একটু আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। পহেলা বৈশাখের সূচনা হয়েছে 1584 খ্রিস্টাব্দে। কত? 1584 খ্রিস্টাব্দে, অর্থাৎ 84 সালে, ইংরেজি সন 1584 সনের 10 অথবা 11ই মার্চ এই বাংলা বঙ্গাব্দের প্রচলন শুরু হয়। যদিও 1584 সালে এই খ্রিস্টাব্দ গণনা শুরু হয়, বাংলা বঙ্গাব্দ গণনা শুরু হলেও কিন্তু এইটাকে তৎকালীন সময়ের মুঘল সম্রাট, নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। কি নাম? জালালউদ্দিন মোহাম্মদ আকবর। তিনি 1556 খ্রিস্টাব্দের 11ই মার্চ, কত মার্চ? 11ই মার্চ সিংহাসনে আরোহণ করেছিলেন। ওই সময় থেকে বাংলা বঙ্গাব্দ তারা গণনা শুরু করেছিলেন কখন? সিদ্ধান্ত নিয়েছিলেন 1584 সালে। আর এইটাকে একটু ব্যাক ডেটে নিয়ে গেছে। আমরা ব্যাক ডেটে ফাইল পার করাই না করে, হ্যাঁ, কি মাদ্রাসা মানে প্রতিষ্ঠান বেচারা দিছে 2015 সালে, আর কাগজপত্র দেখাইছে 2003 সালে, আছে না? হ্যাঁ, এইরকম ব্যাক ডেটে নিয়ে গেছে। যাই হোক, জালালউদ্দিন মোহাম্মদ আকবর এর শাসন আমল থেকে বাংলা নববর্ষের শুরু হয়। তাহলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে নাকি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের প্রায় 1000 বছর পরে। কত বছর পরে? 1000 বছর পরে বাংলা সনের প্রথম দিনটি চালু হয়েছিল, যেটা বললাম একটু আগে, যে 1584 সালের 10 অথবা 11ই মার্চ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তখন, কিন্তু এটাকে দেখানো হয়েছিল 1556 সালের 11ই মার্চ। তৎকালীন সময়ের জাতিরবিদ এবং চিন্তাবিদ, নাম ছিল তার ফাতেহুল্লাহ সিরাজি। তৎকালীন সময়ে নাম কি ছিল? ফাতেহুল্লাহ সিরাজি। এই ফাতেহুল্লাহ সিরাজি বাংলা সন ও তারিখ নির্ধারণ করার দায়িত্বটা তিনি পেয়েছিলেন। তিনি এই দায়িত্বটা পাওয়ার পরে তিনি এটাকে সৌর বৎসর এবং হিজরি সন
এই দুইটাকে নিরীক্ষণ করে তারপরে তিনি বাংলা মাস এবং তারিখের বর্ণনা করেছেন। যে কারণে প্রবর্তন করা হয়, কারণটা কি ছিল? কারণটা কি ছিল? কি কারণে বাংলা নববর্ষের সূচনা হলো? তৎকালীন সময়ে জমিদার প্রথা ছিল না ছিল বলেন তো? হ্যাঁ, আরে বাবা, যারা পড়ি নাই, ইতিহাস পড়েনি, যারা লেখাপড়া করিনি তারা না হয় না জানি, কিন্তু যারা পড়াশোনা করেছি তারা কি ইতিহাস পড়ি নাই? হ্যাঁ, নাকি সব অটো? জমিদার প্রথা ছিল। জমিদারেরা বছরে একদিন, বছরে কয়দিন? একদিন প্রজা সাধারণদেরকে দাওয়াত দিত। এটার নাম ছিল হালখাতা। এটার নাম কি ছিল? হালখাতা। তাদের বকেয়া পরিশোধ করার জন্য বছরে একদিন দাওয়াত দিত। সেইটা ছিল বৈশাখ মাসের প্রথম দিনে। সেটা ছিল কি মাস? বৈশাখ মাসের প্রথম দিন। এই জন্য প্রথম পর্যায়ে এই সালটার নাম দেওয়া হয় ফসলি সন। কি সন? ফসলি সন। জমিদারের জমি আবাদ করার পর প্রজা সাধারণেরা জমিদারকে কি করত? পয়সা পরিশোধ করে সেখানে মিষ্টি মুখ করে আসত। এই বাংলা সনকে পরবর্তীতে 1584 সালে তখন এটার যে ক্যালেন্ডার বের করা হয়, এই ক্যালেন্ডারটার নাম দেওয়া হয় তারিখ-এ ইলাহি। কি নাম? তারিখ-এ ইলাহি। সম্রাট আকবর, এই সম্রাট আকবর যে প্রবর্তন করেন নববর্ষ, সম্রাট আকবর আরো অনেক কিছু পরিবর্তন করেছিলেন। হ্যাঁ, তিনি কালিমার মধ্যেও সংযোজন বিয়োজন করেছিলেন। তিনি কালিমার মধ্যেও কি সংযোজন বিয়োজন করে তিনি তেনার সুবিধা এবং তেনার মন মতো ইসলামের বিধিবিধানগুলোকে কাটছাট করিয়া সে একটা ধর্ম তৈরি করেছিলেন। তার নাম দিয়েছিল দ্বীন-এ ইলাহি। কি নাম? প্যানের বেল না থাকলে যা হয়। হ্যাঁ, কি বলেন? প্যানের যদি বেল না থাকে তা ও প্যান্ট যে কোন সময় খুলে যাবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আর অবস্থা এরকম হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা আর ওই দিকে না দেখি, এখন এই দিকে দেখার চেষ্টা করি। সম্মানিত হাজির, আমি যেটা বুঝাচ্ছিলাম সেটি হচ্ছে যে এই সম্রাট আকবরের সময় নববর্ষ শুরু হলো। কাজটা কি ছিল? বৈশাখ মাসের 1 তারিখে সকল পাওনাদারদেরকে ডেকে এনে তাদের কাছ থেকে পাওনা পরিশোধ করা। এটা ছিল হালখাতা। এবং মিষ্টি খেয়ে তারা কেউ পুরো টাকা পরিশোধ করত, কেউ আবার অর্ধেক টাকা দিত। কেউ দিতে না পারলে আসিয়া বলে যেত। বর্তমান আমরা যেমন করি, কি বলেন? আমার দোকানদারদেরকে বলি না, অর্ধেক টাকা নেন, অর্ধেক টাকা ধন। আর এই সময় আমাদের খুব সমস্যা চলেছে, টাকা দিতে পারিব না, এমনি আসিলাম আমরা দেখা করে সম্মানটা রক্ষা করার জন্য। হয় না? হ্যাঁ, ঠিক অনুরূপ ভাবে তখনও বলেছিলেন। সম্মানিত হাজির, তাহলে পুরো কাজটি ছিল ফসল উৎপাদনের যে ঋতুচক্রটা ছিল, এই ঋতুচক্রকে কেন্দ্র করে বাংলা নববর্ষের সূচনা হয়। বাংলা নববর্ষের কি হয়েছিল? সূচনা হয়েছিল। এখন আসি বর্তমান সময়ে, এখন আমরা কি করতেছি। এখন বলেন যে কি ছিল এই নববর্ষের আয়োজনে? যেটা আমি একটু আগে বললাম যে নববর্ষের আয়োজনে হালখাতা ছিল, মানে মানুষ তার পাওনা পরিশোধ করত। কিন্তু কালের আবর্তে দিন যত গিয়েছে তত আমাদের এই সংস্কৃতির মধ্যে অন্য কিছু সংস্কৃতি সুকৌশলে প্রবেশ করে আমাদের এই সংস্কৃতিটাকে পাল্টাইয়া দিয়েছে। এখন পহেলা বৈশাখ মানেই হচ্ছে বৈশাখীর শাড়ি পরতে হবে, ইলিশ পান্তা খাইতে হবে, তারপর কি কালাই ভাজা কি বলে? হ্যাঁ, কি হয় না, চাল ভাজা না কি 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 ভাবে যে বাজিয়ে খাইতে হবে, গুড় কালাই।
বুট কালাই খেতে হবে, আরো কত কিছু। ওইলা খাইলে কি হবে, কি হবে ওটা আপনি বলতে পারে না। তো পান্তা খাইলে কি হবে তাও। আচ্ছা আসি, এই হিন্দুয়ানি কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকেছে, সেই কথাটাই আমি আজকে বলবো। আপনারা যারা আমার কথাগুলো শুনলেন, ইতিহাস পড়বেন, আমি যে কথাগুলো বললাম ঠিক এই কথাগুলোই, এই কাজগুলোর জন্যই বাংলা নববর্ষ শুরু হয়েছিল। বাংলা নববর্ষ আর অন্য কোনো কারণে নয়। বাংলা নববর্ষ শুরু হয়েছে মূলত যে বিষয়টাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে পাওনা টাকা পরিশোধকে কেন্দ্র করে যে হালখাতা, এই হালখাতাকে কেন্দ্র করে ফসলি সন হিসাবে বাংলা নববর্ষ শুরু হয়েছিল। এখন এই বাংলা নববর্ষ এখন এসে আমাদের কি করতেছে, কিভাবে পরিবর্তন হলো। এখন বাংলা নববর্ষ, আমরা তো যখন বাংলা নববর্ষের তারা যখন মঙ্গল শোভাযাত্রা করে, আমরা তো কিছু ছবি দেখতে পাই, ঠিক না? হ্যাঁ, কিছু ছবি দেখতে পাই, তারপরে এরকম ছবি আমরা দেখতে পাই। কিন্তু এই ছবির মধ্যে কি রয়েছে একটু আমরা ইতিহাসের দিকে তাকাই, আসি কিভাবে পরিবর্তন হলো। প্রথমত নববর্ষ উদযাপনের নামে হিন্দুদের পূজা ও দেবদেবী নিয়ে মাতামাতি শুরু করা হলো, এটা আমরা মনে করতেছি। কেন মনে করতেছি একটু সামনের দিকে গেলে বুঝবো। কেননা বৈশাখ মাসের 1 তারিখে হিন্দুদের মৌলিক একটা পূজা রয়েছে। বৈশাখ মাসের 1 তারিখে হিন্দুদের একটা মৌলিক পূজা রয়েছে, এবং এই বৈশাখ মাসের 1 তারিখের আগের দিন চৈত্র মাসের কত তারিখ থাকে? হ্যাঁ, 29 না 30 তারিখ থাকে। এই চৈত্র মাসের শেষ তারিখে তাদের চৈত্র সংক্রান্তি নামে একটি পূজা থাকে, আছে না? নাম শুনেন নাই? চৈত্র সংক্রান্তি শুনেন নাই? হ্যাঁ, চৈত্র সংক্রান্তি। এই চৈত্র সংক্রান্তি নামে তাদের একটি পূজা আছে। হিন্দু শাস্ত্রে এই চৈত্র সংক্রান্তি যে পূজাটি রয়েছে, চৈত্র সংক্রান্তিতে যদি কোনো মানুষ মানে কোনো হিন্দু যদি স্নান করে, দান করে, কিংবা ব্রত পালন করে, সংকল্প করে, কিংবা উপবাস থাকে, তাহলে তার জীবনে পুণ্য হয়। তার জীবনে কি হয়? পুণ্য হয়। মানে আমরা যখন বলি সওয়াব হয়, তাহলে কি হয়? পুণ্য হয়। এখন এই ক্রিয়াকর্মগুলোকে মনে করে এই দিনে চৈত্র সংক্রান্তিতে তারা শিবের গাজন নামে একটি পূজা করে, যেটাকে বলা হয় চড়ক পূজা। আপনারা দেখেছেন কেউ? চড়ক পূজা কেউ দেখেছেন? হ্যাঁ, শুনছেন? আর আমি দেখেছি। আর এই চড়ক পূজা দেখতে গিয়ে আমার মাদ্রাসায় 3 দিনের খাবার বন্ধ হয়েছে। কয়দিন? 3 দিন খাবার বন্ধ হয়ে গেছে। 3 দিন আমি আমার নিজের টাকা পয়সা এবং অন্যদের খাবার দাবার খেয়েছিলাম। 3 দিন বন্ধ হয়েছে। চড়ক পূজাটা হচ্ছে কি, তারা একটা গাছ, বড় গাছ তারা একটা লাগায়, মানে গাছ একটা পুঁতে রাখে। এই গাছের মধ্যে বাঁশ বাঁধে। বাঁধার পর আমরা ওই যে মানে কসাইদেরকে দেখি নাই যে পোস্তর মধ্যে যে ফরিয়া এরকম করিয়া ঝুলে রাখে বড়শির মতো, ঠিক ওই রকম করে এই যে ব্যক্তিটি চড়ক খেলা দেখাবে তার পিঠের মধ্যে 2টা এরকম করে কি করে মানে গোস্ত সহ এরকম করে ফরাইয়া লটকাইয়া দেয়। এরকম করে লটকাইয়া বড় বড় রসা মানে রশি লাগাইয়া এইদিকে ঝুলে রাখছে, আর ওই বাঁশের মধ্যে লাগাইয়া এইবার এই পাশে আবার একদল ওই গাছটাকে কি ঘুরায়, যত ঘুরায় তত কি ঘুরতে থাকে। আর এই ব্যক্তিটির হাতে থাকে একটা কোলার সোনা। এটা কি থাকে? কোলার সোনা থাকে। এই কোলার সোনা সে নিজে খায় এবং এরকম করে কি চতুর্দিকে ছুঁড়ে মারে। আবার এই কোলা ছুঁড়ে মারা কোলাগুলো আমাদের কিছু মুসলমানের বাচ্চারা নেওয়ার জন্য ঘুরাঘুরি করে। কেন নেয়?
বরকতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে নেয়? বরকতের উদ্দেশ্যে। যে মহিলার বাচ্চা নাই ওই মহিলা গিয়া কোলা খাইলে নাকি বাচ্চা হবে। আর এটা কোলা বাচ্চা দিবে? হ্যাঁ, কোলা বাচ্চা দিতে পারে। তারপর আরো অন্যান্য যারা কি, যেটা যেমন আমরা বিভিন্ন মান্যত করে সত্যপীরের গান দেই না দেই। হ্যাঁ, সম্মানিত হাজিরিন, আসি এই চড়ক পূজা তারা করে। এই চড়ক পূজাটা চৈত্র সংক্রান্তিতে করে, অর্থাৎ চৈত্র মাসের শেষ তারিখে তারা এটা করে। এবং বৈশাখ মাসে, পহেলা বৈশাখে হিন্দুরা যে মৌলিক পূজা করে, সেই পূজাগুলোর মধ্যে দুইটি পূজা উল্লেখযোগ্য আমি বলতেছি। একটি পূজার নাম হচ্ছে গণেশ পূজা। কি পূজা? গণেশ পূজা। আরেকটি পূজার নাম হচ্ছে ঘট পূজা। ঘট পূজা। এই দুইটি পূজার পরিচয় হচ্ছে যে হিন্দুরা যে কোনো কর্মকাণ্ড শুরু করলে, যেমন আমরা একটা দোকান উদ্বোধন করলে হুজুরের কাছে যাই, কিংবা অন্য কারোর কাছে যাই, কিংবা নিজে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমার এটাতে মঙ্গল দাও। হিন্দুরা যে কোনো কাজ যদি শুরু করে, এই শুরুতে তারা গণেশ পূজার মাধ্যমে শুরু করে। যেহেতু বৈশাখ মাস হইতেছে নববর্ষের প্রথম দিন, এই জন্য তারা ওই বছরটাকে গণেশ পূজার মাধ্যমে শুরু করে। এরপর ঘট পূজা করে। ঘট পূজা কি? মাটির একটি ঘোড়া বা কোন ছবির উপরে ঘোড়ার ছবি প্রলেপ দিয়া তারা এই স্বস্তিকা চিহ্ন দিয়ে এটার পূজা করা শুরু করে। এটাই মূলত বাঙালির হালখাতার সাথে এটার পরিবর্তন করে ফেলেছে। এই বিষয়গুলোকে এখন আমরা কি করি দেখেন, আমরাও কি করি যে বৈশাখ মাস এলে পরে সকালবেলা পান্তা ইলিশ প্লেটে নিয়ে অপেক্ষায় রয়েছি কখন সূর্য উঠবে। হ্যাঁ, আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, এসো হে বৈশাখ এসো এসো, হ্যাঁ, এই গানের মাধ্যমে আমরা বাংলা নববর্ষের প্রথম দিনটা সূচনা করি। সম্মানিত হাজিরিন, আপনারা দেখবেন মঙ্গল শোভাযাত্রা যখন হয়, মঙ্গল শোভাযাত্রার সামনে ঘোড়ার ছবি থাকে। বড় করে তারা শোভাযাত্রা, মানে বড় করে একটা কি ওটাকে বলে, যে বড় পাহাড় মতো তৈরি করেছে, তৈরি করে তার মধ্যে মানুষ রয়েছে, কিন্তু উপরে ছবি, বিভিন্ন প্রাণীর ছবি, এগুলো দিয়ে তারা সামনের দিকে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মানে তারা এরকম করে মিছিল দেয় আর বলে যে আগামী দিনগুলো কি যেন মঙ্গলময় হয়, তার জন্য তারা চিন্তা করে। দ্বিতীয়ত আসি, প্রথমত তো গেল এটা হিন্দুদের যে পূজাগুলো ছিল তার বর্ণনা দিলাম। দ্বিতীয়ত বৈশাখের আমন্ত্রণ পদ্ধতি। বৈশাখের যে আমন্ত্রণ পদ্ধতি আমাদের, যেটি আমি বললাম যে বৈশাখের প্রথম দিনে সূর্য ওঠার আগেই সূর্যকে আমন্ত্রণ জানাচ্ছে, এসো নববর্ষের সূর্য তুমি উঠো। তারপরে এই গানের মধ্যেই কিন্তু এই কথাগুলো আছে, এসো হে বৈশাখ এসো এসো। এই গানের মধ্যে অনেক কথা আছে। এই গানের মধ্যে যে কথাগুলো আছে, সে কথাগুলোর মধ্যে একটি কথা হচ্ছে, মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। তার মানে হচ্ছে যে মুছে যাক গ্লানি ঘুচে যাক ধরা, মানে যত গ্লানি আছে সব মুছে যাক। কথাটা ভালো, কিন্তু পরের কথাটাই কিন্তু গন্ডগোল। পরের কথাটাতে বলতেছে অগ্নি স্নানে সূচি হোক ধরা। এই ধরাটা আগুন দিয়ে ধৌত করে কি হোক, ধরাটা আগুন দিয়ে, সূচি মানে হচ্ছে পরিষ্কার করা, আগুন দিয়ে পরিষ্কার, আগুন দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে। বলেন তো আগুন দিয়ে কোনো কিছু ধোয়া যায়? হ্যাঁ, কি আপনি যদি আপনার জামাটাকে বলেন যে আগুন দিয়ে ধুয়ে দিই, তো পরের দিন কি করতে পারবেন? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর খুব উচ্চমানের বাংলা শব্দগুলো ব্যবহার করার কারণে আমরা সাধারণ মানুষ এগুলো বুঝতেছি না, এতে কি বলেছে এখানে যে কি বলেছে, এগুলো আমরা কিন্তু না বুঝিয়া কি সুরের তালে তালে মাথা ঝোঁকাইয়া ওই গান আমরা উপভোগ করি। হ্যাঁ,
আবার গান এই বৈশাখ মাস আসলে কি বাজে বাজে ঢোল আর ঢাক, এলো রে পহেলা বৈশাখ। হ্যাঁ, আজ কৃষ্ণ চূড়ার ডালে মেতেছে সবার তালে, না কি কি বলে। গানের তালে তালে মনে হয় যে নামাজও বাদ দেই, তাও গানটাই আগে শুনি, তাই না? কি এই আবার বৈশাখী মেলাও শুরু হবে। আসি তাহলে, আমি বলতেছি যেটাই, সূর্যের আরাধনাটা কেমন করে করে। সূর্য ও প্রকৃতির পূজারীদের সাথে মঙ্গল শোভাযাত্রার সাদৃশ্যটা কি? প্রথম প্রহরে সূর্যকে স্বাগত জানাই আমরা, যে তারা নববর্ষের দিনে সূর্যকে ডাক দিল, সূর্যকে আসতে বলল, সূর্যকে উঠতে বললো, সূর্য উঠার অপেক্ষায় থাকলো। তাতে আমাদের সংস্কৃতিতে অর্থাৎ ইসলামের মধ্যে মানে সমস্যাটা কোথায়, এটি তো সমস্যাটা জানতে হবে, না হলে তো আবার ভুল হবে। তাহলে প্রথম করে সূর্যকে জানানো হয় সূর্য পূজারই নামান্তর। সূর্য পূজাটা, সূর্য পূজা এবং মানে প্রকৃতি পূজাটা, এটি কিন্তু বহু প্রাচীন কাল থেকে চলে আসতেছে। এটা এই রিসেন্টলি যে চালু হয়েছে তা কিন্তু নয়, অনেক আগে থেকে কিন্তু সূর্য পূজা এবং প্রকৃতি পূজার প্রচলন রয়েছে। খ্রিস্টপূর্ব 14 শতকে, 14 শতক বুঝেন মানে 1400 বছর আগে, খ্রিস্টপূর্ব 14 শতকে মিশরীয় অ্যাটনিসম নামে একটি ধর্ম ছিল। অ্যাটনিসম এই একটি মতবাদ ছিল, এই মতবাদের মধ্যে কিন্তু সূর্য পূজার কথা পাওয়া যায়। এরপর 19 শতাব্দীর সময় উত্তর আমেরিকায় কিছু সম্প্রদায়কে পাওয়া যায় যারা কিন্তু সূর্য পূজা করত। তাহলে সূর্য পূজা, ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যকে দেখে বলেছিল যে এটা আমার বড় খোদা হতে পারে, তখন সূর্য পূজারীরা কিন্তু খুব খুশি হয়েছিল যে ইব্রাহিম যাই হোক, অন্য কোনটা মানে মানুক নাই মানে না মানুক, কিন্তু আমাদের সূর্যটাকে সে ইলাহ হিসেবে মেনেছে। কিন্তু যখন সূর্য অস্ত চলে গেছে, যখন তিনি বলেছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই কথাটা বলার পরে কিন্তু সূর্য পূজারীরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বেজার হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছিল। এই নববর্ষের আয়োজনে, এই নববর্ষ, তারপর কি হয়েছে, এই সূর্যের পূজা পাওয়া যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সাবা সম্প্রদায় কি ছিল, কি সম্প্রদায়? সাবা সম্প্রদায় ছিল। এই সাবা সম্প্রদায় সূর্যের পূজা করত। এই খবরটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিল একটা পাখি, সেই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। এই হুদহুদ পাখি সাবা সম্প্রদায়ের যে তথ্যটা এনে দিয়েছিল, সেই তথ্যটা কুরআন আল কারীমের সূরা আন-নাহলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, তার মানে হচ্ছে যে বৈশাখ মাসে যে প্রথম তারিখে সূর্যের জন্য অপেক্ষা করাটা সূর্য পূজারই নামান্তর। আমি সংক্ষেপে বলতেছি, এই সম্পর্কে কুরআন আল কারীমের আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় অনেক কথা বলেছে।